ঢাকা টু কলকাতা, কলকাতা টু ঢাকা ডাইরেক্ট ট্রেন কবে চালু হবে? এটা কিন্তু অনেকেই জিজ্ঞেস করছে। ভাই আমরা যারা ট্রিটমেন্ট করতে যাই আমাদের এই কাটা বাসে গেলে প্রবলেম হয়, বিমানে গেলে ভাড়া বেশি, কারণ অনেক বিমান এখন কম। তাছাড়া বেশি থাকলেও ভাড়া বেশি ছিল, ৮-১০ হাজারের নিচে পাওয়া যেত না ঢাকা টু কলকাতা বিমান। আধা ঘন্টার রাস্তা, ৩৫ মিনিটের রাস্তা, তারপরে এত সময় লাগে। যাই হোক, বা অনেক সময় ৫৫ মিনিট লাগে। এখন যেটা হচ্ছে যে এই ট্রেনটা কবে চালু হবে? এই ট্রেন চালু হলে অনেকেই ঢাকা থেকে কলকাতা সরাসরি গিয়ে নামতে পারে। যদিও ট্রেন নিয়ে অনেক অভিযোগ আছে, বিশেষ করে কলকাতায় ফেরার সময় এই পণ্য ওজনের নামে ওখানে রেলওয়ের কিছু লোকজন করে ডিস্টার্ব, এরপরে কাস্টমসের লোকজন করে ডিস্টার্ব। যদিও আমার সাথে এখন পর্যন্ত সেটা পারেনি, কারণ আমি তো জানি কার দৌড় কত দূর, কার মানে যোগ্যতা কতটুকু, সে কি করতে পারবে আমি তো জানি, আমি কতটুকু পণ্য লিগেলি আনতে পারবো সেটা তো আমি জানি। এখানে কিন্তু ঝামেলা করে এই ঢাকা এয়ারপোর্ট আমার কখনো ঝামেলা করে নাই, কিন্তু হয়েছে ওখানে অনেকবার হয়েছে। যাই হোক, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমরা যারা কন্টিনিউ ঢাকা থেকে কলকাতা সরাসরি চলে যেতে চাই, ট্রেন সার্ভিস সেটা কবে চালু হবে এটা নিয়ে প্রশ্ন আসছে। আমি আমি আমারটা বলি, যেহেতু একটা আপডেট পাচ্ছি যে ট্যুরিস্ট ভিসা চালু হবে, সেটা হয়তো বা ডিসেম্বর থেকে আমরা আশা করি চালু হয়ে যেতে পারে। যদি ডিসেম্বর থেকে চালু হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে হয়তোবা জানুয়ারি থেকে ভিসা চালু হলে সাথে সাথে তার ট্রেন চালু করতে পারবে না, জানুয়ারি থেকে হয়তোবা ট্রেন চালু হয়ে যেতে পারে আমার বিশ্বাস। কিন্তু আমি আমি একটা জিনিস বুঝি না, আগেও তো আওয়ামী লীগ সময় থাকতেও তো এই মানুষগুলো যারা ভারত বিরোধিতা করছে বা ভারত ঢাকা টু দিল্লি করছে, এরা তো তখন ছিল। তখন তাহলে এত কথা কেন বলেনি? ঢাকা টু দিল্লি, দিল্লি টু ঢাকা কেন বলেনি? এখন তারা আসছে, মানে এরা এমন খোঁচানি খোঁচাচ্ছে যে দুই দেশের মাঝে একেবারে যা সম্পর্ক যা ছিল সেটা আরো তলানিতে চলে যাচ্ছে। চিকেন নেক খেয়ে ফেলবো, এই পণ্য বয়কট করব, এই ঢাকা টু দিল্লি করব, অথচ দিল্লিতে হাই কমিশনার পাঠালো, এরপর দিল্লির সাথে কে আম পাঠাচ্ছে, দিল্লিকে আবার এই ইয়ে দিবে, সবই দিচ্ছে। তাহলে এসব কথা বলার দরকার কি? এই খোঁচাখুচি করার দরকার কি? আমি বুঝি না ভাই, খোঁচাখুচি করে লাভটা কি হচ্ছে? আমরা খোঁচাখুচি করছি, ভারত থেকে পণ্য আমরা আনছি, এনে আমরা খাচ্ছি, প্রতিনিয়ত খেয়ে আবার বলছি ভারতীয় পণ্য বয়কট। যে মুখে খাচ্ছি সে মুখেই ঢুকাচ্ছি, সে মুখে আবার মানে এই ফেনা তুলছি যে আমরা ভারতীয় পণ্য বয়কট। আমরা টাকা দিয়ে এই পণ্য কিনবো, টাকা দিয়ে পণ্য কিনে ওই পণ্য আবার বয়কট করব, এটা দরকার কি? যদি বয়কট করেই ফেলি তাহলে এটা আবার কেন খাচ্ছি? আমাদের কি জন্মের পরিচয় ঠিক আছে? আমরা যারা এই কাজটা করছি। এখন এই হচ্ছে বিষয়, মানে দুই দেশের মাঝে সম্পর্ক যতক্ষণ ভালো না হবে ততক্ষণ ট্যুরিস্ট ভিসা চালু হবে না, এটা মোটামুটি নিশ্চিত। তবে এখনকার সরকার আগে যে মানে অ্যাগ্রেসিভ ছিল ভারত নিয়ে, সেটা কিন্তু নাই। এখন দুই দেশই চাচ্ছে রিলেশনটা বৃদ্ধি পাক। এটা হচ্ছে মানে পজিটিভ দিক, আশার আলো। আমরা আশার আলো দেখছি যে বাংলাদেশ সরকারের কাছ থেকে এখন নেগেটিভ কিছু ওখানে বার্তা যাচ্ছে না, ভারতের কাছ থেকেও নেগেটিভ বার্তা আসছে না। এটি হচ্ছে পজিটিভ। যেভাবে হোক রাজনৈতিক অনেক হিসাব নিকাশ থাকে, সেগুলো মিলিয়ে হয়তোবা উভয় দেশ চাচ্ছে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো রাখতে। ওই হিসাবে কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি যে ডিসেম্বরে চালু হয়ে যেতে পারে। যতটুকু আপডেট পেয়েছি সেটাই মানে মিলাচ্ছে আমার ক্যালকুলেশন অনুযায়ী। এক্ষেত্রে জানুয়ারিতে হয়তোবা আমরা এই দুই দেশের ট্রেন সার্ভিস চালু হয়ে যেতে পারে জানুয়ারি মাসে, আমার বিশ্বাস। হয়তো দেখি কি হয়, যদি দুই দেশের মধ্যে সম্পর্ক আরো খারাপ পর্যায়ে চলে যায় তাহলে তো আর কিছু করার থাকবে না। আমার বিশ্বাস সেই খারাপ পর্যায়ে যাবে না, আমাদের দুই দেশে স্থিতিশীলতায় থাকবে। আবার অনেকে বলছে যে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এই ট্যুরিস্ট ভিসা চালু হবে না। কিন্তু নির্বাচন যদি আরো 5 বছর পর হয়, বাংলাদেশে তো বহু মানুষ চাচ্ছে 5 বছর ইউনূস সরকার থাক। তার মানে কি 5 বছর পরে কি ট্যুরিস্ট ভিসা চালু হবে? মেডিকেল ভিসার পরিমাণ বাড়িয়েছে এবং অনেক বাড়িয়েছে, সেটা 10 তারিখ থেকে টের পাবেন। যদিও খরচ বাড়িয়েছে, অনেক বাড়িয়েছে। তাহলে তারা কেন ভিসার পরিমাণ বাড়াচ্ছে? নিশ্চয়ই পজিটিভলি চিন্তা করছে। ইউনূস সরকার 5 বছর, 10 বছর, 20 বছর থাক, কোনো অসুবিধা নাই। রিলেশনটা যেন নষ্ট না হয়, এটাই তো সম্ভবত চাচ্ছে। যদি এটা হয় তাহলে ইলেকশনের চিন্তা না করে আগে হয়তো বা টুরিস্ট ছেড়ে দিবে। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিয়েন।